হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা দেবদত্তা হিমালয় গদ্যের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। গদ্যটি লিখেছেন প্রবোধ কুমার সান্যাল। 1 নম্বর, বন্ধনীতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নিচের বাক্যগুলি আবার লেখো। 1 উত্তর হবে, লামারা রাজকীয় সম্বর্ধনা জানিয়েছিলেন রাজপুত্র শান্ত রক্ষিতকে। 2 উত্তর হবে, তিব্বতীদের প্রধান ব্যবসা পশমের। 3 উত্তর হবে, কালিম্পংয়ের ল্যান্ডমার্ক বড় গির্জা। 4 উত্তর হবে, রবীন্দ্রনাথের 4 উত্তর হবে, রবীন্দ্রনাথের হাতে লেখক তুলে দিয়েছিলেন যুগান্তর রবীন্দ্র জয়ন্তী সংখ্যা। 5 উত্তর হবে, নবরচিত একটি কবিতা রেডিওতে আবৃত্তি করতে রবীন্দ্রনাথের সময় লেগেছিল 15 মিনিট। 2 নম্বর, ঘটে যাওয়া ঘটনার ক্রম অনুযায়ী নিচের এলোমেলো ঘটনাগুলি সাজিয়ে লেখো। উত্তর 1 নম্বর বাক্য হবে, 25 বৈশাখের সন্ধ্যায় জন্মদিন উপলক্ষে রবীন্দ্রনাথ দেশবাসীর উদ্দেশ্যে একটি কবিতা পাঠ করবেন। 2 নম্বর বাক্য হবে, কবির জন্মদিনের কবিতা পাঠের জন্য কলকাতা কালিম্পংয়ের মধ্যে টেলিফোনের বন্দোবস্ত হলো। 3 নম্বর বাক্য হবে, সেজন্য পাহাড়ে পাহাড়ে টেলিফোনের খুঁটি বসানো এবং তার খাটানো হলো কদিন ধরে। 4 নম্বর বাক্য হবে, কবিতার ঘরের আসনে বসে টেলিফোনে কবিতা পাঠ করবেন। 5 নম্বর বাক্য হবে, বেতার কর্তৃপক্ষ কবির কণ্ঠস্বরটি ধরে নিয়ে সঙ্গে সঙ্গে প্রচার করবেন, তাই এই ব্যবস্থা। 6 নম্বর বাক্য হবে, প্রস্তুতির সময়ে নরম মখমল বসানো চেয়ারে বসে কয়েকবার ডাকলুম, হ্যালো ক্যালকাটা হ্যালো। 7 নম্বর বাক্য হবে, কলকাতা থেকে তৎক্ষণাৎ জবাব এলো, ওকে। 3 নম্বর, নিচের বাক্যগুলিতে দাগ দেওয়া শব্দগুলোর অনুরূপ শব্দ পাঠ্য অংশটিতে পাবে। উপযুক্ত শব্দ খুঁজে নিয়ে বাক্যগুলি আবার লেখো। 3-1, শরৎচন্দ্র দাসের ভ্রমণের বিবরণ থেকেই প্রথম তিব্বতের কথা জানা যায়। উত্তর, শরৎচন্দ্র দাসের ভ্রমণ বৃত্তান্ত থেকেই প্রথম তিব্বতের কথা জানা যায়। 3-2, এই পথে 3 জন বিশ্ববিখ্যাত বাঙালি তিব্বতে গিয়েছিলেন। উত্তর, এই পথে 3 জন জগৎ প্রসিদ্ধ বাঙালি তিব্বতে গিয়েছিলেন। 3-3, সবার অগোচরে আত্মগোপনের জন্য অন্যরকম পোশাক পরে নেতাজি সুভাষচন্দ্র একদিন কলকাতা ছেড়ে গিয়েছিলেন। উত্তর, সবার অগোচরে ছদ্মবেশে নেতাজি সুভাষচন্দ্র একদিন কলকাতা ছেড়ে গিয়েছিলেন। 3-4, ভুল মানুষ মাত্রেই হতে পারে, তবে নিজের দোষ স্বীকার করে নেওয়ার সাহসও থাকা উচিত। উত্তর, ভুল মানুষ মাত্রেই হতে পারে, তবে স্বীকারোক্তির সাহসও থাকা উচিত। 3-5, যাদের ওপর পরিচালনার ভার, এই কাজের জন্য আগে তাদের দাবি ত্যাগের প্রমাণপত্র প্রয়োজন। উত্তর, যারা কর্তৃপক্ষ, এ কাজের জন্য আগে তাদের ছাড়পত্র প্রয়োজন। 3-6, যারা নিজের নামেই বিখ্যাত, ভারতের সেই বরণীয় মানুষদেরই সম্মাননার আয়োজন হয়েছে এই সভায়। উত্তর, স্বনাম খ্যাত ভারত বরেণ্য মানুষদেরই সংবর্ধনার আয়োজন হয়েছে এই সভায়। 4 নম্বর, নিচের বাক্যগুলিতে যে ইংরেজি শব্দগুলি আছে তার বদলে বাংলা শব্দ বসিয়ে বাক্যগুলি আবার লেখো। বাংলা শব্দের জন্য পাশের শব্দঝুড়ির সাহায্য নিতে পারো। এটা হচ্ছে শব্দঝুড়ি, এটার সাহায্য নিয়ে এখানে লিখতে বলেছে। 4-1, ডাক্তার গৃহিণীর ডাইনিং হলে প্রাতরাশ সারা হলো। উত্তর, ডাক্তার গৃহিণীর খাবার ঘরে প্রাতরাশ সারা হলো। 4-2, এত বড় এপিক পৃথিবীর কোনো কালের কোনো সাহিত্যে নেই। উত্তর, এত বড় মহাকাব্য পৃথিবীর কোনো কালের কোনো সাহিত্যে নেই। 4-3, কালিম্পংয়ে টেলিফোন ছিল না। উত্তর, কালিম্পংয়ে দূরভাষ ছিল না। 4-4, বেতার কর্তৃপক্ষ তার কণ্ঠস্বর সঙ্গে সঙ্গে ব্রডকাস্ট করবেন। উত্তর,
বেতার কর্তৃপক্ষ তার কণ্ঠস্বর সঙ্গে সঙ্গে সম্প্রচার করবেন। 4-5 ভোরে আমার ড্রাইভার এলো গাড়ি নিয়ে। উত্তর, ভোরে আমার গাড়ি চালক এলো গাড়ি নিয়ে। 4-6 একটা বুঝি বেল বাজলো। উত্তর, একটা বুঝি ঘন্টা বাজলো। 4-7 গির্জাটা হলো কালিম্পংয়ের ল্যান্ডমার্ক। উত্তর, গির্জাটা হলো কালিম্পংয়ের পথ নির্দেশক চিহ্ন। 5 নম্বর, নিচের বিশেষণগুলির পরে উপযুক্ত বিশেষ্য বসিয়ে বাক্য রচনা করো। মেঘময়, ভীষণ, মায়াচ্ছন্ন, সূক্ষ্ম, দীপ্ত, অগম্য, বিপুল, ঝুপসি। উত্তর, মেঘময়। মেঘময় আকাশ। মেঘময় আকাশে হালকা বৃষ্টি শুরু হলো। ভীষণ, ভীষণ অসুখ। ভীষণ অসুখে লোকটি মারা গেল। মায়াচ্ছন্ন, মায়াচ্ছন্ন চোখ। কবি প্রকৃতিকে মায়াচ্ছন্ন চোখে দেখে। সূক্ষ্ম, সূক্ষ্ম দৃষ্টি। এত ভিড়ে পুলিশ তার সূক্ষ্ম দৃষ্টি দিয়ে চোরটিকে ধরে ফেলল। দীপ্ত, দীপ্ত আলো। পুজোর দিনে দীপ্ত আলো ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। অগম্য, অগম্য জায়গা। না বুঝে শুনে অগম্য জায়গায় যাওয়া ঠিক না। বিপুল, বিপুল মানুষ। বিপুল মানুষের ভোটে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলো। ঝুপসি, ঝুপসি ঘর। রহনের পরিবার এক ঝুপসি ঘরে থাকে। 6 নম্বর, নিচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসিয়ে বাক্য রচনা করো। কণ্ঠস্বর, স্বপ্নলোক, ব্যক্তিত্ব, আশঙ্কা, ইতিবৃত্ত, কীর্তি, রেখাচিত্র, দিগ্বলয়। উত্তর, কণ্ঠস্বর, সুরেলা কণ্ঠস্বর। মেয়েটি এক সুরেলা কণ্ঠে গান গাইল। স্বপ্নলোক, রঙিন স্বপ্নলোক। রঙিন স্বপ্নলোক শিশুটির কাছে বাস্তব হয়ে উঠেছে। ব্যক্তিত্ব, চরম ব্যক্তিত্ব। লোকটি সবার সামনে তার চরম ব্যক্তিত্বের পরিচয় দিলেন। আশঙ্কা, খারাপ আশঙ্কা। মানিকের মনে পরীক্ষার ফলাফল নিয়ে খারাপ আশঙ্কা তৈরি হয়েছে। ইতিবৃত্ত, সমস্ত ইতিবৃত্ত। পুলিশ লোকটির বাড়ির ঘটে যাওয়া ঘটনাটির সমস্ত ইতিবৃত্ত শুনলেন। কীর্তি, অমর কীর্তি। আমাদের দেশের শহীদেরা দেশকে স্বাধীন করতে তাদের অমর কীর্তি রেখে গেছে। রেখাচিত্র, স্পষ্ট রেখাচিত্র। তাদের দুজনের আচার ব্যবহারে একটি স্পষ্ট রেখাচিত্র ধরা পড়ে। দিগ্বলয়, সরল রৈখিক দিগ্বলয়। মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাকালে এক সরল রৈখিক দিগ্বলয় চোখে পড়ে। 7 নম্বর, নিচের দাগ দেওয়া শব্দগুলি কি জাতীয়? শব্দগুলির বিশিষ্টতা উল্লেখ করে শব্দগুলি দিয়ে নতুন বাক্য রচনা করো। 7-1 শীতের হাওয়া ছিল কনকনে। উত্তর, দাগ দেওয়া শব্দটি ধনাত্মক অব্যয়। কনকনে, ছেলেটি কনকনে ঠান্ডায় মোটা জামা কাপড় গায়ে দিয়েছে। 7-2 ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে। উত্তর, দাগ দেওয়া শব্দটি ধনাত্মক অব্যয়। ঝিরঝিরে, মেঘলা দিনে সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। 7-3 পায়ের নিচে কালিম্পং থরথর করতে লাগলো কিনা আর মনে রইল না। উত্তর, দাগ দেওয়া শব্দটি ধনাত্মক অব্যয়। থরথর, চোরটি পুলিশের ভয়ে থরথর করে কাঁপছে। 8 নম্বর, নিচের বাক্যগুলি থেকে তারতম্য সূচক শব্দগুলি খুঁজে বার করো। কোনটি দুইয়ের মধ্যে তুলনা আর কোনটি বহুর মধ্যে তুলনা তার নির্দেশ করে শব্দগুলি দিয়ে নতুন বাক্য রচনা করো। 8-1 পৃথিবীর উচ্চতম শিখর তিনি। উত্তর, উচ্চতম হয়ে যাবে বহুর মধ্যে তুলনা। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। 8-2 এর চেয়ে মহত্তর উদ্যোগ আর দেখেনি। উত্তর, মহত্তর হয়ে যাবে 2-এর মধ্যে তুলনা। শ্যামল অপেক্ষা কমল মহত্তর ব্যক্তি। 8-3 বাংলার এই পথই সর্বশ্রেষ্ঠ। উত্তর, সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে বহুর মধ্যে তুলনা। আকবরকে মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা বলা হয়। 8-4 পাশের গলিটি সংকীর্ণতর হয়ে এসেছে। উত্তর, সংকীর্ণতর হয়ে যাবে 2-এর মধ্যে তুলনা। পাড়াগ্রামের গলিগুলো অপেক্ষা
চণ্ডীপুরের গলিগুলো বেশি সংকীর্ণতর। 8-5 অল্প আয়োজনে শুরু হলো দীর্ঘতম যাত্রা। উত্তর, দীর্ঘতম হয়ে যাবে বহুর মধ্যে তুলনা। চীনের গ্র্যান্ড ক্যানেল হলো বিশ্বের দীর্ঘতম কৃত্রিম খাল। 9 নম্বর, নিচের বাক্যগুলি থেকে সংখ্যাবাচক শব্দ, অনির্দেশক সংখ্যাবাচক শব্দ আর পূরণবাচক শব্দগুলি খুঁজে বের করে লেখো। 9-1 গ্যাংটক থেকে নাথুলা গিরিশঙ্কট হলো মাত্র 26 মাইল। উত্তর, 26 হয়ে যাবে সংখ্যাবাচক শব্দ। 9-2 তিনি 13 বছর সেখানে বাস করেছিলেন। উত্তর, 13 হয়ে যাবে সংখ্যাবাচক শব্দ। 9-3 দ্বিতীয় ব্যক্তি হলেন আধুনিক ভারতের কুলগুরু রাজা রামমোহন রায়। উত্তর, দ্বিতীয় হয়ে যাবে পূরণবাচক শব্দ। 9-4 শরৎচন্দ্র দাস গিয়েছিলেন 19 শতকের শেষ ভাগে। উত্তর, 19 হয়ে যাবে সংখ্যাবাচক শব্দ। 9-5 অষ্টম শতাব্দীতে রাজপুত্র তিব্বতে যান। উত্তর, অষ্টম হয়ে যাবে পূরণবাচক শব্দ। 9-6 বিমানে গেলে কলকাতা থেকে দিল্লি পৌঁছতে লাগে 3.5 ঘন্টা। সেই গতিতে গেলে লাসা পৌঁছতে ঘন্টা 3 লাগে কি? উত্তর, 3.5 ঘন্টা হয়ে যাবে সংখ্যাবাচক শব্দ। 3 হয়ে যাবে অনির্দেশক সংখ্যাবাচক শব্দ। 9-7 একটু আধটু দেখে বেড়াতেই ঘন্টা খানেক সময় লাগলো। উত্তর, ঘন্টা খানেক হয়ে যাবে অনির্দেশক সংখ্যাবাচক শব্দ। 9-8 মনে পড়ে সেই 25 বৈশাখের অপরাহ্ন। উত্তর, 25 হয়ে যাবে সংখ্যাবাচক শব্দ। 9-9 যেখানে বছর 14 আগে একটি রাত্রি বাস করে গিয়েছিলাম। উত্তর, 14 একটি হয়ে যাবে সংখ্যাবাচক শব্দ। 9-10 কবি মাত্র 15 মিনিট কাল তার কবিতা পাঠ করবেন। উত্তর, 15 হয়ে যাবে সংখ্যাবাচক শব্দ। 10 নম্বর, নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে বদলে লেখো। প্রণাম, অনুরোধ, পৃথিবী, উদ্বোধন, পূজা, উদ্বেগ, পুলক, আশঙ্কা। উত্তর, প্রণাম, প্রণম্য, অনুরোধ, অনুরুদ্ধ, পৃথিবী, পার্থিব, উদ্বোধন, উদ্বোধনী, পূজা, পূজ্য, উদ্বেগ, উদ্বিগ্ন, পুলক, পুলকিত, আশঙ্কা, আশঙ্কিত। 11 নম্বর, নিচের বিশেষণগুলিকে বিশেষ্যে বদলে লেখো। বৈদান্তিক, নবরচিত, অভিজাত, উচ্ছ্বসিত, প্রসিদ্ধ, প্রচলিত, প্রচুর, প্রধান। উত্তর, বৈদান্তিক, বেদান্ত, নবরচিত, নবরচনা, অভিজাত, অভিজাত্য, উচ্ছ্বসিত, উচ্ছ্বাস, প্রসিদ্ধ, প্রসিদ্ধি, প্রচলিত, প্রচলন, প্রচুর, প্রাচুর্য, প্রধান, প্রাধান্য। 12 নম্বর, নিচের শব্দগুলির সন্ধি ভেঙে লেখো। উত্তর, শশাঙ্ক, শশ যোগ অঙ্ক, হিমালয়, হিম যোগ আলয়, সর্বাপেক্ষা, সর্বযোগ অপেক্ষা, অন্যান্য, অন্য যোগ অন্য, রক্তিমাভা, রক্তিম যোগ আভা, যুগান্তর, যুগ যোগ অন্তর, মায়াচ্ছন্ন, মায়া যোগ আচ্ছন্ন, অপরাহ্ন, অপর যোগ অন্য, সর্বাধিক, সর্বযোগ অধিক, রথীন্দ্র, রথি যোগ ইন্দ্র, নৃপেন্দ্র, নৃপযোগ ইন্দ্র, স্বীকারোক্তি, স্বীকার যোগ উক্তি, শয়ান, সে যোগ আন, সম্বর্ধনা, সম যোগ বর্ধনা, উন্নতি, উত যোগ নতি, অপরিচ্ছন্ন, অপরি যোগ ছন্ন, দিগ্বলয়, দিক যোগ বলয়, বারংবার, বারম যোগ বার, উদ্বোধন, উদ্যোগ বধন, উচ্ছ্বসিত, উদ্যোগ শোষিত। 13 নম্বর, নিচের প্রতিটি শব্দের মধ্যে দুটি করে শব্দ আছে, বুঝে নিয়ে ভেঙে লেখো। উত্তর, জগৎ প্রসিদ্ধ, জগৎ যোগ প্রসিদ্ধ, জগতে প্রসিদ্ধ এমন, অর্থ ব্যয়, অর্থ যোগ ব্যয়, অর্থের ব্যয়, গিরিশঙ্কর, গিরি যোগ সংকট, গিরির সংকট, নবরচিত, নব যোগ রচিত, নতুন রচিত হয়েছে এমন, কুলগুরু, কুল যোগ গুরু, কুলের গুরু, মহাকবি, মহান যোগ কবি, মহৎ যে কবি, ঠাকুরবাড়ি, ঠাকুর যোগ বাড়ি, ঠাকুরের বাড়ি যেটা, ভারত বরেণ্য, ভারত যোগ বরেণ্য,
ভারতে বরেণ্য বা ভারতের সম্মানীয় যিনি। ভ্রমণ বৃত্তান্ত, ভ্রমণ যোগ বৃত্তান্ত, ভ্রমণের বৃত্তান্ত। স্বনাম খ্যাত, স্বনাম যোগ খ্যাত, সুনামে খ্যাত যিনি। রাজপুত্র, রাজা যোগ পুত্র, রাজার পুত্র। স্বপ্নলোক, স্বপ্ন যোগ লোক, স্বপ্নের লোক। ছদ্মবেশ, ছদ্ম যোগ বেশ, ছদ্ম যে বেশ। জন্মদিন, জন্ম যোগ দিন, জন্মের বিশেষ দিনটি। কুঠি বাড়ি, কুঠি যোগ বাড়ি, কুঠির বাড়ি। 14 নম্বর, নিম্ন রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো। 14-1, তিব্বতবাসীরা তার মূর্তিকে আজও বোধিসত্ত্ব নামে পূজা করে। উত্তর, তিব্বতবাসীরা হয়ে যাবে কর্তৃকারকের বিভক্তি, মূর্তিকে হয়ে যাবে কর্মকারকে কে বিভক্তি। 14-2, তিনি ছদ্মবেশে গিয়েছিলেন তিব্বতে। উত্তর, ছদ্মবেশে হয়ে যাবে করণকারকে এ বিভক্তি। 14-3, কবিতার ঘরের আসনে বসে টেলিফোনে কবিতা পাঠ করবেন। উত্তর, ঘরের আসনে হয়ে যাবে অধিকরণ কারকে এ বিভক্তি, টেলিফোনে হয়ে যাবে করণ কারকে এ বিভক্তি। 14-4, কবি সেদিন আমাকে বাগে পেয়েছিলেন। উত্তর, আমাকে হয়ে যাবে কর্মকারকে কে বিভক্তি। 14-5, শরৎ দাসের ভ্রমণ বৃত্তান্ত থেকে তিনি সর্বাধিক সাহায্য লাভ করেছিলেন। উত্তর, ভ্রমণ বৃত্তান্ত হয়ে যাবে অপদান কারক থেকে অনুসর্গ। 15 নম্বর, একটি বাক্যে উত্তর দাও। 15-1, প্রাচীন পথ ধরে কোন 3 জন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন। উত্তর, লেখক প্রবোধ কুমার সান্যাল রচিত দেবতাত্মা হিমালয় গল্পে জানা যায় অতীতে তিব্বতে গিয়েছিলেন যে 3 জন প্রসিদ্ধ বাঙালি তারা হলেন অতীশ দীপঙ্কর, রাজা রামমোহন রায় ও শরৎচন্দ্র দাস। 15-2, কোন প্রাচীন পথের রেখা ধরে তারা গিয়েছিলেন। উত্তর, লেখক প্রবোধ কুমার সান্যাল রচিত দেবতাত্মা হিমালয় গল্পে জানা যায় কালিম্পংয়ের উপর দিয়ে চলেছে রেনক রোড তিব্বতের দিকে। এই প্রাচীন পথের রেখা ধরে তারা গিয়েছিলেন। 15-3, এখানকার পর্যটকরা এই প্রাচীন পথটি পরিহার করেন কেন। উত্তর, প্রমোদ কুমার সান্যাল রচিত দেবতাত্মা হিমালয় গল্পে প্রাচীন পথ রেনক রোড এখনকার পর্যটকরা পরিহার করেন কারণ এই পথে দুর্যোগ বেশি, দুঃসাধ্য বটে। 15-4, কোন 2 বিখ্যাত বাঙালি তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন। উত্তর, প্রবোধ কুমার সান্যাল রচিত দেবতাত্মা হিমালয় গল্পে জানা যায় অতীশ দীপঙ্কর ও যশোরের রাজপুত্র শান্তরক্ষিত এই 2 বিখ্যাত বাঙালি তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন। 15-5, ছদ্মবেশে কে গিয়েছিলেন তিব্বতে। উত্তর, প্রবোধ কুমার সান্যাল রচিত দেবতাত্মা হিমালয় গল্পে জানা যায় শরৎচন্দ্র দাস ছদ্মবেশে তিব্বতে গিয়েছিলেন। 15-6, স্যার ফ্রান্সিস ইয়াং হাজব্যান্ডকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল তিব্বত বিষয়ক কোন বইটি। উত্তর, প্রবোধ কুমার সান্যাল রচিত দেবতাত্মা হিমালয় গল্পে জানা যায় তিব্বত বিষয়ক শরৎচন্দ্র দাসের ভ্রমণ বৃত্তান্ত বইটি স্যার ফ্রান্সিস ইয়াং হাজব্যান্ডকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল। 15-7, কালিম্পংয়ের কথায় পড়াশুনো করে অ্যাংলো ইন্ডিয়ান ও ইংরেজ অনাথ ছেলেমেয়েরা। উত্তর, প্রবোধ কুমার সান্যাল রচিত দেবতাত্মা হিমালয় গল্পে জানা যায় কালিম্পংয়ের গ্রেহামস হোমে অ্যাংলো ইন্ডিয়ান ও ইংরেজ অনাথ ছেলেমেয়েরা পড়াশুনো করে। 15-8, গৌরীপুর প্রাসাদে কারা ছিলেন রবীন্দ্রনাথের সঙ্গী। উত্তর, প্রবোধ কুমার সান্যাল রচিত দেবতাত্মা হিমালয় গল্পে জানা যায় গৌরীপুর প্রাসাদে রবীন্দ্রনাথের সঙ্গী ছিলেন অ্যাটর্নি হীরেন দত্ত, রথীন্দ্রনাথ, প্রতিমা দেবী, অনিল চন্দ, মৈত্রেয়ী আর বিচিত্রা। 15-9, লেখকের অনুরোধে কোন পত্রিকার জন্য অনেকবার লেখা দিয়েছিলেন রবীন্দ্রনাথ। উত্তর, প্রবোধ কুমার সান্যাল রচিত দেবতাত্মা হিমালয় গল্পে জানা যায় লেখকের অনুরোধে রবীন্দ্রনাথ যুগান্তর পত্রিকার জন্য অনেকবার লেখা দিয়েছিলেন। 15-10, 25 বৈশাখের সেই বিশেষ দিনটি যে ছিল শুক্লপক্ষ লেখা থেকে সে কথা জানতে পারো কেমন করে। উত্তর, প্রবোধ কুমার সান্যাল রচিত দেবতাত্মা হিমালয় গল্পে জ্যোৎস্না ছিল সেই দিন বাইরে। এই লাইনটির সূত্র ধরেই বলা যেতে পারে যে
25 বৈশাখের সেই বিশেষ দিনটি ছিল শুক্লপক্ষ। 16 নম্বর, 4-5টি বাক্যে উত্তর দাও। 16-1, কিভাবে গেলে পৌঁছানো যায় কালিম্পংয়ের গ্রেহামস হোমে? এই হোমটির বিশিষ্টতা কি? উত্তর, প্রবোধ কুমার সান্যাল রচিত দেবতাত্মা হিমালয় পাঠ্য অনুযায়ী কালিম্পংয়ের ল্যান্ডমার্ক হল বড় গির্জা এবং তার পাশ থেকে চলে গেছে চড়াই পথ। এই পথের এদিকে ওদিকে অনেক ঘুরে উঁচুতে গ্রেহামস হোম। এই হোমটির বৈশিষ্ট্য হলো যে এখানে অ্যাংলো ইন্ডিয়ান এবং সাহেব সুবার অভিভাবকহীন ছেলেমেয়েরা পড়াশুনো করে মানুষ হয়। সমগ্র পাহাড় নিয়ে এক বিরাট কীর্তি। পরিচালনা ব্যবস্থা সমস্ত খাঁটি সাহেব ম্যামদের হাতে। 16-2, 25 বৈশাখের যুগান্তর পত্রিকার প্রথম পাতায় শিল্পীর আঁকা যে বিশেষ রেখাচিত্রটি প্রকাশ পেয়েছিল তার বিষয় কি ছিল? রবীন্দ্র জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য হিসেবে ছবির এই বিষয়টি তোমার যথার্থ মনে হয় কিনা লেখো। উত্তর, প্রবোধ কুমার সান্যাল রচিত দেবতাত্মা হিমালয় পাঠ্য অনুযায়ী যুগান্তর পত্রিকার প্রথম পাতায় শিল্পীর আঁকা যে বিশেষ রেখাচিত্রটি প্রকাশ পেয়েছিল তার বিষয় ছিল গ্রাম, নগর, দেশ, মহাদেশ এবং দিগ্বলয়ে ছাড়িয়ে কবির মাথা উঠেছিল ধবলাধার গৌরীশৃঙ্গের মতো। হিমালয়ের চেয়ে যেন তিনি বড়, পৃথিবীর উচ্চতম শিখর তিনি। রবীন্দ্র জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য হিসেবে ছবির এই বিষয়টি আমার যথার্থ মনে হয়েছে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর ভারত তথা বিশ্ববাসীর হৃদয় জয় করেছেন এবং তার সৃষ্টি মানুষকে সমৃদ্ধ করেছে। তিনি ছিলেন বিশ্বের গর্ব। 16-3, কাজটি দুরূহ, অনেক দিন সময় লাগবে। কোন কাজটি সম্পন্ন করবার ইচ্ছে লেখককে জানিয়েছিলেন রবীন্দ্রনাথ? কেন সে কাজ করার ইচ্ছে হয়েছিল তার? কার সাহায্য প্রত্যাশা করেছিলেন ওই কাজে? উত্তর, প্রবোধ কুমার সান্যাল রচিত দেবতাত্মা হিমালয় গদ্যে জানা যায় রবীন্দ্রনাথ এখানে যে কাজটি সম্পন্ন করবার ইচ্ছে লেখককে জানিয়েছিলেন তা হলো সমগ্র মহাভারতকে তিনি নিজের হাতে লিখতে চান। সে কাজ করার ইচ্ছে হিসেবে তিনি জানান মহাভারতের মতো এত বড় অ্যাপিক বা মহাকাব্য পৃথিবীর কোনো কালের কোনো সাহিত্যেই নেই। তিনি ওই কাজে হীরেনবাবুর সাহায্য প্রত্যাশা করেছিলেন। 16-4, এছাড়া আর ঠাকুরবাড়ি কোথায় হে? কোন প্রসঙ্গে এই পরিহাস রবীন্দ্রনাথের? উত্তর, প্রবোধ কুমার সান্যাল রচিত দেবতাত্মা হিমালয় গদ্যে লেখক যখন রবীন্দ্রনাথকে জানান যে তিনি ঠাকুর বাড়িতে এসে উঠেছেন তখনই কবিগুরু লেখককে উদ্দেশ্য করে এই কথাটি বলেন। কবির মন ছিল সরস এবং কৌতুকপ্রবণ মন। কবিগুরু যখন বুঝতে পারেন লেখক সেখানকার একটি পান্থশালা ঠাকুর বাড়িতে উঠেছে তখন কবির রসিক মন সচেতন হয়ে ওঠে ও তিনি লেখককে বোঝাতে চান তিনি নিজেই তো ঠাকুর এবং তার আবাসন অর্থাৎ গৌরীপুর প্রাসাদটি হলো ঠাকুর বাড়ি, অর্থাৎ সেই বাড়িটি ছাড়া এখানে আর অন্য কোনো ঠাকুর বাড়ি থাকতেই পারে না। 16-5, কবি সেদিন আমাকে বাগে পেয়েছিলেন। বাগে পেয়েছিলেন এই বিশিষ্ট ক্রিয়াপদটির অর্থ কি? তাকে কবির বাগে পাওয়ার কি পরিচয় রয়েছে লেখকের সেদিনের বিবরণে? উত্তর, বাগে পেয়েছিলেন এই বিশিষ্ট ক্রিয়াপদটির অর্থ হল আয়ত্তে পাওয়া বা হাতের কাছে পাওয়া। লেখক প্রবোধ কুমার সান্যাল জানিয়েছেন সেদিন 2-4টি কথার পরেই কবির পরিহাসপূর্ণ সরস বাক্যবাণ ছুটতে লেগেছিল আর সেই বাক্যবাণে বারবার বিদ্ধ হয়েছিলেন লেখক এবং তার আশেপাশে হাসির রোল উঠেছিল। কবির লেখককে বাগে পাওয়ার এই পরিচয় পাওয়া যায় লেখকের সেদিনের বিবরণে। 16-6, কালিম্পংয়ে টেলিফোন ছিল না। এই উপলক্ষে তার প্রথম উদ্বোধন। কোন বিশেষ উপলক্ষে? কিভাবে এই উদ্বোধন সম্পন্ন হলো? উত্তর, প্রবোধ কুমার সান্যাল রচিত দেবতাত্মা হিমালয় গদ্যে জানা যায় সেদিনকার সেই 25 বৈশাখের সন্ধ্যায় তিনি দেশবাসীর উদ্দেশ্যে তার জন্মদিন উপলক্ষে একটি নবরচিত কবিতা বেতার যোগে পাঠ করবেন। সেজন্য কলকাতার বেতার কেন্দ্রের কর্তৃপক্ষ কলকাতা থেকে কালিম্পংয়ের মধ্যে টেলিফোনের বন্দোবস্ত করেছিলেন। কালিম্পংয়ে টেলিফোন ছিল না। এই উপলক্ষে তার প্রথম উদ্বোধন। গদ্যাংশের এই অংশ থেকে প্রদত্ত প্রশ্নটি করা হয়েছে।
এবং এখানে দেবতাত্মা হিমালয়ের লেখক প্রবোধ কুমার সান্যাল কালিম্পংয়ে টেলিফোনের আবির্ভাব কিভাবে হয় তা বর্ণনা করেছেন। 16/7। কিন্তু নৃপেন্দ্রবাবুর ফরমাস শুনতেই হলো। নৃপেন্দ্রবাবু কে, কি ছিল তার ফরমাস, কিভাবে তা শুনেছিলেন লেখক? উত্তর, প্রবোধ কুমার সান্যাল রচিত দেবতাত্মা হিমালয় গদ্যে নৃপেন্দ্রবাবুর পুরো নাম নৃপেন্দ্র মজুমদার। তিনি হলেন একজন বেতার বিশেষজ্ঞ। তিনি লেখক প্রবোধ কুমার সান্যালকে রবীন্দ্রনাথের বসার চেয়ারে বসে সূক্ষ্ম যন্ত্রে মুখ রেখে কলকাতাকে একবার হ্যালো বলে ডাকার জন্য ফরমাস করেছিলেন। লেখক প্রথমে বিশ্বকবির নধর মখমল বসানো চেয়ারে বসতে খানিকটা সংকোচবোধ করলেও শেষ পর্যন্ত নৃপেন্দ্রবাবুর ফরমাস পালন করতে গিয়ে তিনি ওই চেয়ারে বসেছিলেন এবং সূক্ষ্ম যন্ত্রের সামনে ডেকেছিলেন, হ্যালো ক্যালকাটা হ্যালো। 16/8। জন্মদিনে কবির স্বকণ্ঠে বেতার সম্প্রচারিত কবিতা শোনবার মুহূর্তটি কিভাবে ধরা দিয়েছিল তার শ্রোতাদের চেতনায়? উত্তর, প্রবোধ কুমার সান্যাল রচিত দেবতাত্মা হিমালয় গদ্যে জানা যায়, বোধহয় সন্ধ্যা 7:30 কিংবা 8টা, একটা বুঝি বেল বাজল। কবি উঠে গিয়ে বসলেন যন্ত্রের সামনে। শব্দ যাতে না ঢোকে তাই ঘরের কাচের দরজা বন্ধ করে বাইরে দাঁড়িয়েছিলেন লেখক এবং আরও কয়েকজন। তাদের পাশেই রয়েছে রেডিও যন্ত্র। কলকাতা ঘুরে কবির কণ্ঠ ফিরে আসবে এই যন্ত্রে। সেটা ছিল তাদের একটা রোমাঞ্চপুলক। কবি মাত্র 15 মিনিট কাল তার কবিতা পাঠ করবেন একটি আলোর নিশানা পেয়ে। কবির দীর্ঘদীপ্ত কণ্ঠের মূর্ছনা উচ্ছ্বসিত হয়ে উঠল নবরচিত কবিতায়। আজ মম জন্মদিন, সদ্যই প্রাণের প্রান্তপথে ডুব দিয়ে উঠেছে সে, বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে। বাইরে কবির স্বকণ্ঠে বেতার সম্প্রচারিত কবিতা শুনতে শুনতে লেখক এবং তার সঙ্গীদের কারোই মনে থাকলো না তাদের পায়ের নিচে কালিম্পং থরথর করে কাঁপছে কিনা। জ্যোৎস্নার আলোয় যেন একটা মায়াবী স্বপ্নের জগতে নিজেদের অস্তিত্ব ভুলে তারা হারিয়ে গিয়েছিলেন। 17 নম্বর। নিজের ভাষায় উত্তর লেখো। 17/1। এ লেখায় একটা হারিয়ে যাওয়া সময়ের ছবি আছে। ভারতবর্ষ তথা বাংলার শ্রেষ্ঠ কয়েকজন সন্তানের কথা আছে যাদের সঙ্গে একসময় তিব্বতের নিবিড় যোগ রচিত হয়েছিল। লেখাটি অনুসরণ করে বাংলার ওই শ্রেষ্ঠ মানুষগুলি সম্পর্কে তোমার যে ধারণা হয়েছে নিজের ভাষায় লেখো। উত্তর, এই উত্তরটা তোমরা দেখে নিবে। 17/2। এই লেখার একটি প্রধান চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুর আর তার ব্যক্তিত্বময় উপস্থিতি। কালিম্পং শহরে অতিবাহিত তার একটি বিশেষ জন্মদিন উদযাপনের সম্পূর্ণ ছবিটি যেভাবে এখানে ফুটে উঠেছে তার পরিচয় দাও। এই উত্তরটা তোমরা দেখে নিবে। 17/3। ইতিহাস ভূগোলের ইতিবৃত্তে জড়ানো কালিম্পং নামে একটা শহরকে নতুন করে চিনতে তোমার কেমন লাগলো একটা অনুচ্ছেদে তা লেখো। এই উত্তরটা তোমরা দেখে নিবে।